এই জন্য ইসলাম বলেছে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কারো গায়ে হাত দেওয়া যাবে না। আপনারা ইসলামের আইনকে লঙ্ঘন করেছেন, মারামারি করে দেশ ঠান্ডা করতে পারবেন না, আগুন জ্বালাবেন না। নজিবুল বাশার ভান্ডারী যেই হোক না কেন, একজন আলেম মানুষ, তাকে যেভাবে পিটানো হয়েছে, বর্বরতার সকল সীমা লঙ্ঘন করা হয়েছে। আপনারা এদেশে কোরআন এবং হাদিস মোতাবেক আরেকটা স্পষ্ট কথা বলি, জামাত ইসলামী দিয়ে ছাত্র শিবির দিয়ে ইসলাম কায়েম করতে হবে, অন্তত এই কথা আমি বিশ্বাস করি না। আর যদি প্রধানমন্ত্রীও বলেন বাংলাদেশে কোরআন সুন্নাহ মোতাবেক আইন প্রতিষ্ঠা করা হবে, আমি অবশ্যই আমরা সকলে মিলে এই সরকারের হাতকে শক্তিশালী করব, ঠিক কিনা? আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, কোরআন হাদিসের আইন চাই, আর কিছু চাই না। আমাদের বক্তব্য স্পষ্ট, অশান্তি দূরীভূত হোক, শান্তি প্রতিষ্ঠা হোক। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে আদর্শের উপরে ভিত্তি করে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শই আমাদেরকে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য ইসলাম বলেছে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কারো গায়ে হাত দেওয়া যাবে না। আপনারা ইসলামের আইনকে লঙ্ঘন করেছেন, মারামারি করে দেশ ঠান্ডা করতে পারবেন না, আগুন জ্বালাবেন না। নজিবুল বাশার ভান্ডারী যেই হোক না কেন, একজন আলেম মানুষ, তাকে যেভাবে পিটানো হয়েছে, বর্বরতার সকল সীমা লঙ্ঘন করা হয়েছে। আপনারা এদেশে আলেম ওলামা ইসলামী ঐক্য জোটের বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামারা, পীরেরা যখন মিছিল করেছিল, টেলিভিশন ঘেরাও করতে গিয়েছিল, টেলিভিশনের এই সব নাস্তিক মোরতাদ মার্কা চরিত্রের কারণে তাদেরকে আপনারা পুলিশ দিয়ে পিটাইছেন। আপনারা আলেমের গায়ে হাত তুলেছেন, পীরের গায়ে হাত তুলেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের একটি শ্রেষ্ঠ ইসলামী দল, সেই দলের সেক্রেটারি জেনারেল, এদেশের মর্যাদা সম্পন্ন আলেম মতিউর রহমান নিজামীকে আপনারা পুলিশ দিয়ে পিটাইছেন। আপনারা শুধু তাই নয়, আপনারা থামুন, এই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকেও সম্মান দেন নাই, তার গাড়িকে লক্ষ্য করে রকেট সেল নিক্ষেপ করেছেন, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছেন। আদব থাকা উচিত, সীমা থাকা উচিত। রাজনৈতিক লিডারেরা, রাজনৈতিক নেতৃবৃন্দ চোর নয়, ডাকাত নয় যে পুলিশ দিয়ে পিটাবেন। সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে ওরা যদি আমার বাম হাতে উঠায় দেয়, এর বিনিময়ে এক মুহূর্তের জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। নেতৃত্ব নেন নাই, লোক তৈরি করার প্রশ্ন ছিল, রাসূলুল্লাহ লোক তৈরি করলেন, মানুষ তৈরি হয়ে গেল। এবার মদিনায় হিজরত করলেন, মদিনাবাসীরা রসুলকে ওয়েলকাম করলেন। রসুলকে ওয়েলকাম করার জন্য পাহাড়ে উঠেছে, খেজুরের গাছে উঠেছে, যে যেখানে পেরেছে। প্রতিদিন তারা দেখতেছে রসুল কখন আসেন। হঠাৎ করে তাদের দিনক্ষণের এই প্রতীক্ষা ফুরিয়ে গেল। হঠাৎ তারা দেখছে পূর্ণিমার চাঁদের মতো, যেন দগদগে চাঁদের মতো উঠছে। তারা গেয়ে উঠলেন, কেউ তাদের শিখায় দেয়নি, আগে কেউ রচনা করে রাখেনি, স্বতঃস্ফূর্ত ভাবে মদিনাবাসীর কণ্ঠ থেকে উচ্চারিত হলো, তলা আল বাদরু আলাইনা, আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উঠেছে। সুবহানাল্লাহ। ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য আল্লাহর শুকর করা ওয়াজিব হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ প্রবেশ করলেন, লোকেরা সব তাকিয়ে থাকলো। ছোট্ট ছোট্ট বাচ্চারা রাসূলের দিকে তাকায় আছে, কেউ চোখ ফিরাইতে পারে না। এমন সুন্দর চেহারা জীবনে মানুষে দেখে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শিল্পী তার তুলি দিয়ে এমন ছবি আঁকতে পারবে না, এত সুন্দর চেহারা। বাচ্চারা তাকিয়ে আছে অপলক নেত্রে। রাসূলুল্লাহ তাদের মাথার উপরে হাত বুলালেন। মনের মধ্যে দেশপ্রেম, জন্মস্থানের ভালোবাসা, জন্মস্থানের প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক।
যখন দেশে থাকি না তখন দেশের কথা কেমন লাগে বুঝতে পারি। আর যদি দেশ ত্যাগ করতে কেউ বাধ্য হয় তাহলে তার কেমন লাগে সেই কথা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝাইতে পারবে না। এক খণ্ড স্বাধীন জমিনের চাইতে একজন নাগরিকের, একজন মানুষের চাইতে শ্রেষ্ঠ সম্পদ আর কিছু হতে পারে না। একটা স্বাধীন এক খণ্ড জমিন তার প্রাণের চাইতে দাম বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে এসেছেন, চোখে পানি ছলছল করছে। তিনি জিজ্ঞেস করলেন বাচ্চাদেরকে, বাচ্চারা, মদিনার কচিকাচারা, আমি তো আমার জন্মস্থান ছেড়ে এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবে? মদিনার ছোট ছোট কচিকাচারা রাসূলের চেহারার দিকে তাকিয়ে, ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা, তারা বলে উঠল, হে রাসূল, শুধু কি ভালোবাসবো, যখন অথবা যদি যখন কখনো যদি আমাদের আপনার কোনো কাজে প্রয়োজন হয় তাহলে শুধু তো ভালোবাসা, আমাদের কলিজা, আমাদের শরীরের রক্তটুকু আপনার কদম মোবারকে আমরা উৎসর্গ করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় গিয়ে মসজিদ নির্মাণ করলেন। মসজিদে নববী তৈরি হলো, রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপতি।